নমস্কার বন্ধুরা, এর আগের এপিসোডে আমরা কলকাতা থেকে গুয়াহাটি এসেছিলাম। আর আজকে আমরা আসামের কামাখ্যা দেবীর মন্দিরে পুজো দিয়ে আমাদের মেঘালয় জার্নি স্টার্ট করব শিলংয়ের উদ্দেশ্যে। তো চলো শুরু করা যাক। তো আমরা এখন আমাদের হোটেল প্রিন্স বি হোটেল থেকে একটা উবার বুক করেছি। উবার বুক করে আমরা যাচ্ছি এখন মা কামাখ্যা দেবীর মন্দিরে। এখানে দেখো, যারা নতুন ট্যুরিস্ট তাদের আর কি একটা জিনিস ট্রাই করবে যে উবার বা ওলা উবার যেগুলো আছে সেগুলো বুক করে নেবে। কারণ কি, এখানে যে লোকাল যারা আছে, মানে যারা কার ড্রাইভার আছে বা যারা অটো ড্রাইভার আছে, তারা কিন্তু তোমাকে মানে চুষে খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এই সেম আমরা 8 কিলোমিটার যাত্রা ট্রাভেল করব। আমাদের অটোতে বললো 300 টাকা, 300 টাকার নিচে হবে না। তো আমরা সিম্পলি কিন্তু উবার বুক করে নিয়েছি। উবারে আমাদের যেটা দেখাচ্ছিল 100, মানে 150 টাকার মধ্যে 127 প্লাস আর কিছু একটা চার্জ লেগেছে। টোটাল মিলিয়ে আমাদের কিন্তু হাফ টাকায় হয়ে যাচ্ছে। কালকে যখন আমরা এয়ারপোর্ট থেকে এখানে যে আমরা পাল্টন বাজারে আছি, তো আমরা পাল্টন বাজারে আছি। এয়ারপোর্ট থেকে পাল্টন বাজারের দূরত্ব প্রায় 28 কিলোমিটার। 28 কিলোমিটারে আমাদের লেগেছিলো 500 সাড়ে 500 টাকা মতো। সেখানে ওখানে লোকাল যে ট্যুরিস্ট গাইড আছে, ওখানে জিজ্ঞাসা করছিলাম, তো ওখানে বলছিল 900 টাকা, 1000 টাকা। তো মোটামুটি উবারে এখানে কম প্রাইস কলকাতা থেকে আর কি, সেটাই। তো যারা আসবে এই জিনিসগুলো লক্ষ্য রাখবে। তো আমরা আজকে দেখা যাক পুজো দিতে পারি কিনা, কারণ অনেকটা লেটই হয়ে গেছে বেরোতে কালকে ফ্লাইটের ডিলের জন্য। তো যাচ্ছি এখন পুজো দেওয়ার জন্য। আচ্ছা, তো আমরা কামাখ্যা দেবীর মন্দিরের দিকে তো যাচ্ছি। যেতে যেতে দাদা একটা পেট্রোল পাম্পে দাঁড় করালো, আর আমরা ইন্ডিয়ান পেট্রোল পাম্পের এই তেলের প্রাইস দেখে আমরা অবাক। কারণ তেলের প্রাইস কত বলো তো? মাত্র 89 টাকা। সেই যখন আমরা ছোটোবেলায় তখন কি মজাই করতাম, তাই না? আজ থেকে প্রায় 7 বছর আগে। হ্যাঁ, আজ থেকে প্রায় 7-8 বছর আগে, যখন মানে 89 টাকা ছিল পেট্রোলের দাম। লোকের বন্ধুর গাড়ি নিয়ে আমরা, হ্যাঁ, বন্ধুর গাড়ি নিয়ে সবাই মিলে টাকা জমিয়ে ঘুরে বেড়াতাম। তো মানে এখন তো ওয়েস্ট বেঙ্গলে তো অনেক দাম, 108-9 চলছে। 108-9 চলছে। আর এখানে সেখানে 89 টাকা। সেই জন্য এখানে ট্রান্সপোর্টের এত কম দাম। অনেক চিপেস্ট। হ্যাঁ, অনেক চিপেস্ট। 83 টাকা ডিজেল। হ্যাঁ, অনেক কম না, যেটা আমাদের ওখানে প্রায় 93 টাকা কি 95 টাকা। একদম একদম একদম। মাত্র টিকিট কাটার লাইনে দাঁড়ালাম, আর লাইনে দাঁড়িয়েই আমরা জানতে পারলাম যে আমাদের একদম লাস্টে, আমাদের এই পাশে কেউ নেই, ঠিক আছে, পুরো ফাঁকা। আমরা একদম লাস্টে। আর আমরা জানতে পারলাম আমাদের যে এখন আমরা টিকিট কাটি, তাহলে একদম গর্ভগৃহের মধ্যে ঢুকতে পারবো কটার থেকে? 6টা থেকে 7টা। আমার টিকিট দেয়নি, কিন্তু আনুমানিক একজন বললো যে 7টা থেকে 7টা লাগবে যে। হ্যাঁ, তো সেটাই দেখা যাক এবার কী হয়। আমাদের একটাই ভুল হয়েছে যে আমরা বাড়ি থেকে অনলাইনে টিকিট বুকিং করিনি। অনলাইনে যদি বুক করতাম তাহলে আর কি আমরা ভালোভাবে পুজো দিতে পারতাম, তাই তো? তো সেটাই ভুল হয়েছে। তো চলো, তো এখন আমরা আছি একনরা শক্তিপীঠের মধ্যে একটা অন্যতম একটা জাগ্রত শক্তিপীঠে, আর এর নাম হচ্ছে কামাখ্যা মন্দির। আর এই কামাখ্যা মন্দিরে দেবী সতীর ওয়নির যে অংশ সেটা পড়েছিল, সেই জন্যই কিন্তু এই জায়গার এই মন্দিরের নাম হচ্ছে কামাখ্যা টেম্পল হয়েছে। তো এরও অনেক ঐতিহাসিক, অনেক বৈচিত্র্যময় অনেক কাহিনী আছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। আর মেইনলি যারা হচ্ছে পুজো দিতে আসার জন্য আসছে, দেখো আমরা এখানে সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম, বাট দুর্ভাগ্য বলো যাই বলো, মোটামুটি আমরা অনলাইনে বুকিং করিনি, সে কারণে কিন্তু বিবস্ত্র লাইন ছিল। আর প্রথম কথা, টিকিটের জন্য লাইনই শুরু হয়নি, তার জন্য আমরা বাইরেতে ঘুরবো। আর দেখা যাক একটা পুরোহিতকে ধরে যদি পুজো দেওয়া যায়, সেটা আমরা ট্রাই করব। তোমরা যারা আসবে তারা আগে থেকে বাড়িতে বুক করে আসবে, এটাই সবার জন্য বেস্ট হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের পুজো কমপ্লিট মোটামুটি। একটা পুরোহিতকে দিয়ে আমরা ভিতরে পুজো কমপ্লিট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছি এই যে আমাদের অর্ণবের হাতে ওখানে প্রসাদ রয়েছে। আর চলো এবার আমরা 3বার পরিক্রমা করব নিচে দিয়ে। আর তারপরে আর কি তোমাদের দেখাবো। এখানে তুমি চাইলে মানে কী বলে, ছাগল বলি দেওয়ার একটা প্রথা আছে। তো ওখানে তুমি চাইলে কোথাও মানে বলিও দিতে পারো। তো সেই জায়গাটাও দেখাবো, কোথায় আর কি ওই পাঠা বলি যেখানে হয়, সেই জায়গাটাও তোমাদের দেখাবো। উপরে
চলো তোমাদের এবার দেখাচ্ছি কোথায় আর কি পাঠা বলি হয়, সেই জায়গাটা দেখাবো। এখানে আর একটু দেখে আসি। তো চলো দেখাচ্ছি তোমাদের ভেতরে, এখানেই আর কি পাঠা বলি হয়, এই একদম সামনে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে এইদিকে মোটামুটি ভিতরে যাওয়ার রাস্তা, আর এখানে দেখতে পাচ্ছ এই যে এইখানটায় কিন্তু পাঠা বলি হয়। আর এখানে দেখতে পাচ্ছ এখানে লেখাও আছে, এইখানটা হয়, এই যে জায়গাটার নাম লেখা রয়েছে। তো আমাদের পুজো টুজো সব কমপ্লিট। এবার আমরা যাব আমাদের রুমের দিকে আর কি, পল্টন বাজারের দিকে। তারপরে ওখানে গিয়ে আমরা সব রেডি হয়ে আমরা বাসে উঠবো, বাস স্টেশনে গিয়ে, মানে বাস যেখান থেকে ছাড়ে সেখানে গিয়ে, আর আমরা চলে যাব শিলংয়ের দিকে, ঠিক আছে। কারণ এরপরে কিন্তু আমাদের নেক্সট পর্ব যেগুলো আসবে সেগুলো কিন্তু মেঘালয়ের সমস্ত ব্লগস আসবে। তো চলো যাওয়া যাক। তো আমাদের পুজো টুজো দেওয়া সব কিছুই শেষ। এবার আমরা যাব হচ্ছে আমাদের শিলংয়ের উদ্দেশ্যে। এখান থেকে বাসে উঠবো। প্রথম একটা উবার বুক করেছি, উবারে নিচ্ছে হচ্ছে 149 টাকা। 149 টাকায় আমাদের হচ্ছে আমাদের হোটেলে নিয়ে যাবে। ওখান থেকে আমরা সব কিছু চেক আউট করে ওখান থেকে আমাদের আবার বাস স্টপে ছেড়ে দেবে। তো তার উদ্দেশ্যে তার আগে আমরা খেতে এসেছি একটা জায়গায়। মোটামুটি খিদেও পেয়েছে, সকাল থেকে না খেয়ে লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে অনেক কিছু করার পরে পুজো দিতে পেরেছি অবশেষে। তো যাবো, তাড়াতাড়ি খেয়ে নিতে আমাদের দেখাচ্ছি কী খাবো, মানে কী খাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ এই যে আমাদের সামনে লুচি তরকারি দিয়েছে, তার সঙ্গে একটা প্রসাদ মতো, জানি না এটা কি, চাটনি টাটনি হবে হয়তো। ওইদিকে যে অর্ণবের খাবার আর এদিকে আমার খাবার। চলো প্রথমে এটা খাবারটা শেষ করি, তারপরে তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হবে আমাদের বাস স্টপে গিয়ে। তো বন্ধুরা অবশেষে আমরা কামাখ্যা মন্দির থেকে পুজো দিয়ে খাবার টাবার খেয়ে উবার বুক করে আমরা চলে এসেছি এখন পল্টন বাজার এসটিডিসি বাস স্ট্যান্ডের এখানে, তাই তো। আর এখান থেকে আমরা কি বুক করেছি, বাস তো বুক করিনি অবশ্যই, আমার বুক করেছি হচ্ছে সুমো, শেয়ারেবল সুমো। আর এই শেয়ারেবলে হ্যাঁ পার হেড 300 করে আমাদের নিয়ে যাবে ডাইরেক্ট কোথায়, শিলংয়ে। আর হ্যাঁ শিলংয়ে পুলিশ বাজার, ওখানে গিয়ে কিছু কেনাকাটাও করতে হবে, ওখানে অনেক কিছু আমরা বাইরে ফেলে টেলে চলে এসেছি। তো পুলিশ বাজারে গিয়ে মোটামুটি আমি ফেলে এসেছি, মানে ও ফেলে এসছে, দুজনেরই দোষ। কারণ ও আমাকে তাড়াহুড়ো করে বাড়ির থেকে নিয়ে এসছে, তারপরে আর কিছু মানে এটা নয় যে আমার দোষ, তার মানেই তাই। যাই হোক, তো তো যাবো ওখানে গিয়ে, মানে ওই পুলিশ বাজার যেটা আছে ওটা হচ্ছে বলতে গেলে একটা শহরের মূল কেন্দ্রবিন্দু। ওখান থেকেই আমরা আর কি দেখা যাক কবে কী করা যায়। ওখান থেকে আমরা গাড়ি বুক করব, স্কুটি বুক করব, তারপরে আমরা পুরো মেঘালয়টা ঘুরবো। কদিনের ট্যুর হয় দেখাই যাক। তো যারা এই দ্বিতীয় পর্ব দেখছো তারা অবশ্যই, যারা আমাদের ফার্স্ট পর্ব দেখোনি, ফার্স্ট পর্বতে আমরা দেখিয়েছি যে কীভাবে আমরা কলকাতা থেকে প্লেনে করে এখানে গুয়াহাটিতে নেমেছি, তারপরে কি কি হয়েছে আমাদের সঙ্গে, সব কিছু ফার্স্ট পর্বতে দেখতে পারবে। তো চাও তাড়াতাড়ি দেখে আসো। আর ভিডিওটা দেখে থাকলে এই ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ নেক্সট পর্বতে আমরা মেঘালয়ের বিভিন্ন অফবিট জায়গাগুলোতে ঘুরবো, 7 সিস্টার ওয়াটারফল ঘুরবো, অনেক জায়গা দেখব। তো আমরা প্রথম শিলংয়ে যাব। শিলংয়ে গিয়ে আমরা হচ্ছে পুলিশ বাজার, তাই তো, পুলিশ বাজারে ওখানে একটা ডোমেস্ট্রি দেখা যাক নেওয়া যায় কিনা, হ্যাঁ ডরমিটারি নেওয়া যায় কিনা, ডরমিটারিতে থাকবো। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে অনেক জায়গা ঘোরা, এখনও প্ল্যান নেই যে কোন জায়গা থেকে কোথায় যাব, কোথায় থাকবো, কোনো কিচ্ছু প্ল্যান নেই। প্রত্যেকবার আমরা বাড়ি থেকে বেরোই সব কিছু প্ল্যান করে, না রুম বুক করে প্ল্যান করে সব কিছু বেরোই। আর আমাদের এবার ফেরারও কোনো প্ল্যান নেই, কোথায় থাকবো তারও কোনো প্ল্যান নেই। যেরকম কালকে আমরা রাত 12:30টার সময় এয়ারপোর্টে গিয়ে আমরা হাহাকার করছি কোথায় থাকবো বলে। অবশেষে গুগল টেগল সব কিছু খুঁজে মুজে অবশেষে একটা রুম পাওয়া গেছিলো, তাও ভালো, 1200 টাকায় মোটামুটি এসি রুম পাওয়া গেছে। এসি রুম লাগেনি আমাদের, হ্যাঁ এটা লস হয়ে গেছে, এসি রুম নিয়ে বিশাল লস হয়ে গেছে আমাদের। তো মানে সকালবেলা ওষুধ খাওয়া লেগেছে যে এত ঠান্ডা লাগার বিষয়। তো ঠিক আছে, কি আর করা যাবে। চলো তোমাদের সঙ্গে দেখা হবে একদম ডাইরেক্ট কিন্তু শিলংয়ে পৌঁছে। তো বন্ধুরা শিলং যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছিলাম প্রায় হচ্ছে তোমার এখন থেকে প্রায় 2.5 ঘন্টা আগে। এখনও শিলং পৌঁছায়নি। শিলং পৌঁছাতে এখনও মোটামুটি ধরে নাও 14 কিলোমিটার বাকি আছে। এত বৃষ্টি হলো মাঝখানে, মানে সেই লেভেলের বৃষ্টি। যাই হোক, একটুখানি পেট্রোল পাম্পের একটা দাঁড়িয়েছি বাথরুম করার জন্য, রেস্টরুমে যাওয়ার জন্য। আর সামনে পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে সামনে পাহাড়, আর ওই যে আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। আর এই যে অর্ণবের মুখ পুরো লাল হয়ে গেছে। যাই হোক চলো তাহলে আমাদের গাড়ির দিকে যাওয়া যায়।
সো শিলংয়ে নেমে গেছি, ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে নিয়েছি, নিয়ে আমরা এখন যাচ্ছি আর কি কোথায় যাচ্ছি আমরা অর্ণব? হ্যাঁ, ইউথ হোস্টেল, তাই তো? আচ্ছা, তো ইউথ হোস্টেলের ব্যাপারে তোমাদের কিছু বলে রাখি। যেহেতু আমরা এখান থেকে কালকে সকালেই আর কি গাড়ি বুক করে বেরিয়ে যাব, তাই জন্য এখানে আমরা ইউথ হোস্টেলে রুম নিয়েছি। রুম না, এটা ডরমিটরি বলা যায়। ডরমিটরি বলতে আমাদের নিজস্ব একটা করে বেড থাকবে, আর মানে শেয়ারেবল যাকে বলে আর কি। 270 টাকা করে নিচ্ছে, সঙ্গে কিন্তু খাওয়া দাওয়াও সঙ্গে রয়েছে। 270 টাকায় খাওয়া দাওয়া প্লাস থাকা, আর নিজেদের লকার দেয়, ওই লকারে আমরা ব্যাগপত্র রেখে দিয়ে ঘুরতে পারবো চারিদিকে, ঠিক আছে? তো দেখা যাক আর কোথায় কোথায় যাওয়া যায়। তো চলো, এমনিও ভীষণ টায়ার্ড হয়ে গেছি, সারা দিন বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে মানে বলার মতো না, ঠিক আছে? আর মোটামুটি যাচ্ছি এখন সামনের দিকে। তো অবশেষে আমরা পৌঁছে তো গেছি শিলং, আর এখন আমরা আছি পুলিশ বাজার। পুলিশ বাজার হচ্ছে শিলংয়ের একটা মূল কেন্দ্রবিন্দু, মানে এটাই মূল আর কি শহর বলতে গেলে। তোমরা যখন এখান থেকে মেঘালয়ের মধ্যে তো আমরা অবশ্যই আছি, বাট এখান থেকেই সবাই কিন্তু চেরাপুঞ্জির দিকে উদ্দেশ্যে রওনা হয়। আমরাও কালকে রওনা দেবো। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে এসে তোমরা কোথায় থাকবে। আমরা যেরকম ইউথ হোস্টেল নামে একটা হোস্টেল আছে, যেখানে ডরমিটরি পাওয়া যায় মাত্র 270 টাকা প্লাস ব্রেকফাস্ট ফ্রি। দেখতে পাচ্ছি আমার পেছনে এই যে ইউথ হোস্টেল থেকে বেরোচ্ছি। ডিসক্রিপশানে অ্যাড্রেসের সব কিছু দেওয়া থাকবে, তো তোমরা চেক আউট করে নিতে পারো। আর আমরা এখন যাচ্ছি একটুখানি শপিং মলে, হাফ প্যান্ট কিনতে হবে, ভিজে গেছে, তো হাফ প্যান্ট কিনবো। আর কালকে সকালে যেহেতু তাড়াতাড়ি বেরোবো ভোরের দিকে, তো মোটামুটি একটা কার রেন্টাল, বাইক রেন্টাল একটা দেখতে যাচ্ছি। তো দেখা যাক, সব কিছু ঠিকঠাক কথা হয়ে গেলে তোমাদেরও দেখিয়ে দেবো। মোটামুটি ভালোই প্লেস। আর ভাই, হ্যাঁ, ভীষণ ঠান্ডা, এই কদিন ব্যাপক বৃষ্টি হচ্ছে, তো তো ঠান্ডার মানে ধাকটা ভীষণ আর কি। আচ্ছা, চেরাপুঞ্জি হচ্ছে মানে এশিয়ার মধ্যে সবচেয়ে ওয়েটেস্ট প্লেসের মধ্যে একটা। দুটো ওয়েটেস্ট প্লেস সবচেয়ে আছে, সবচেয়ে বেশি, দুটোই কিন্তু মেঘালয়ের মধ্যে। বাট আমি ভাবছি এখানে যা ঠান্ডা, মানে গা শিশির করছে, এত ঠান্ডা লাগছে, আমি ভাবছি যে চেরাপুঞ্জি গেলে তখন কী করবো, তাই না অর্ণব? চেরাপুঞ্জি গেলে তখন কী করবো? যাই হোক, শীতের জামাও নিয়ে এসেছি, ভেবেছিলাম এখান থেকে যাবো কোথায় যাবো জান, সিকিম। ভেবেছিলাম সিকিম যাবো। দেখা যাক ফটো। হ্যাঁ, দেখা যাক পরে। ঠান্ডা লাগছে, হ্যাঁ, ওখানে কেমন ঠান্ডা লাগবে জানি না। এখানে যে ঠান্ডা লাগছে, সিকিমে তো বরফ এখন হয়তো আছে কিনা জানি না, কিন্তু এখানে বর্তমানে এখন আমরা রয়েছি, যা ঠান্ডা চেক করিনি, বাট 20 ডিগ্রি 21 ডিগ্রি তো হবে এখানে, তার নিচে না। হ্যাঁ, আর এখানে যারা আর কি গাড়িটি চালাচ্ছে সবার কাছে কিন্তু সোয়েটার পরে গাড়ি চালাচ্ছে। যেমন কথা তেমন কাজ, প্রথমেই আমরা চলে যাই এয়ার রেন্টাল নামে একটা বাইক রেন্টাল সার্ভিসের কাছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অজস্র বাইক স্কুটি দাঁড়িয়ে আছে। তো এর মধ্যে মোটামুটি আমরা একটা ভালো দেখে এন্ট্রক স্কুটি চুজ করি, এবং তারপরে আশেপাশের অঞ্চলটা একটু ঘুরে দেখি। যেরকম এখানে ফেমাস যে জায়গাটা সেটা হচ্ছে পুলিশ বাজার, মানে শিলংয়ের যে বাজারটা, সেখানে হরেক রকমের জিনিস পাওয়া যায়, ছাতা থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে সব কিছু। তো বাজারটা একটু এক্সপ্লোর করে আমরা আজকের মতো আমাদের হোমস্টেতে ফিরে যাই, মানে আমাদের যে ইউথ হোস্টেলে ফিরে যাই, এবং আজকের ব্লগটা আমরা এখানেই এভাবে শেষ করি।